সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদেরকে আমি একটি দেখা যাচ্ছে গরুর খামার বাগানের ভিডিও দিয়ে থাকি, মাছের ভিডিও দিয়ে থাকি। তা আজকে আমরা বন্যা কবলিত এলাকায় এসেছি। এই বন্যা কবলিত এলাকায় এখানে আমি দেখা যাচ্ছে যে মাছ মারতেছে এবং মানুষের যে বন্যার যে পরিস্থিতিতে এবং মানুষের দুঃখ কষ্ট বেদনা এবং কিছু মানুষের এখানকার আয় রোজগারের ব্যবস্থা হচ্ছে এই বন্যার কারণে, কারণ তারা মাছ মারতেছে এবং মাছগুলো বিক্রি করছে। দেখা যাচ্ছে কিভাবে মাছ মারছে, মানুষের বন্যার পানিতে কিভাবে জীবন যাচ্ছে, সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব। তা আশা করছি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমার সঙ্গে থাকবেন। দর্শক যারা আমার চ্যানেলে নতুন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল বাটন আইকন ক্লিক করে দিন। যারা আমার ফেসবুকের ফলোয়ার এবং রয়েছেন তাদেরকে জানাই কৃতজ্ঞ, এবং যারা ফেসবুক এখনো ফলো দেননি তারা আমাদের ফেসবুকটি ফলো করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং দেখুন। ঠিক আছে, এই বন্যা কবলিত এলাকায় খোকসাবাড়ি ইউনিয়নের এই খোকসাবাড়ি গ্রামে আমি এখন অবস্থান করতেছি। এই খোকসাবাড়ি গ্রামের এবং গনরগাতি গ্রামের আজকের যে বন্যার পরিস্থিতি, সেই বন্যার পরিস্থিতি আপনাদেরকে তুলে ধরবো। আশা করি পুরো তথ্য জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন। দর্শক, এই রোডটি সিরাজগঞ্জ রতন গান্ধী হাটের দিকে এই রোডটি চলে গেছে। দিয়ার পাঁচিল, পার পাঁচিল, ভাটপিয়ারি, পাঁচটাকুড়ি, সিমলা, বালিগুড়ি দিয়ে রতন গান্ধী হাটে চলে গিয়েছে। কাজীপুর পর্যন্ত সংযোগ রয়েছে। এই রোডের অবদা দেখা যাচ্ছে যে এখানে নতুন বাঁধটি দিয়েছে। এই বাঁধটির কারণে, এই শহর রাখা বাঁধটি দেওয়ার কারণে শহরে আর পানি প্রবেশ করে না। তা না হলে দেখা যাচ্ছে শহরে পানি প্রবেশ করতো, প্রতি বছরই শহরে পানি ঢুকে যেত, প্রবেশ করে যেত। দেখা যাচ্ছে যে এখানে এই গনরগাতি, খোকসাবাড়ি, খলিশাগুড়া, বয়রা, হাট বয়রা, বামন বয়রা, ভাটপিয়ারি, দিয়ার পাঁচিল, পার পাঁচিল এই সমস্ত এলাকায় বন্যার পানি প্রবেশ করে মানুষের দুঃখ কষ্টের শেষ নেই। দেখা যাচ্ছে যে এই নতুন অবদার বাঁধের পাশে এখানেও মাছও মারতেছে। দেখা যাচ্ছে কাঠা কইরা দিয়ে মাছ মারছে, এটাকে বলে কাঠা খরা। এখানে এই সিরাজগঞ্জে এই খরাটার বহুল প্রচলিত এবং এই খরাতেই বেশি মাছ মেরে থাকে। যমুনা আর নদী এই দেখা যাচ্ছে কোল ঘেঁষে, আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন, আমি জুম করে দেখাচ্ছি। ওই যে যমুনা নদীর মুখ আপনারা দেখতে পাচ্ছেন, ওখান দিয়ে পানি এখানে ভিতরে প্রবেশ করে এবং ওই যমুনা নদীতে পানি এখানে সরাসরি প্রবেশ করে। প্রচুর পানি হয়েছে, পানি বিপদ সীমার উপর দিয়ে এখানে প্রবাহিত হচ্ছে। তা আসুন আমরা এই গণগাতির চিত্রটা দেখাই, কিছু মাছের মারার চিত্রটাও দেখাচ্ছি। দেখতেই থাকুন, সঙ্গেই থাকুন আমাদের। সুপ্রিয় দর্শক দেখেন, আর এক কাঠা করা, এটা আর এক রকমের, সেটা দিয়েও এখানে মাছ মারা হচ্ছে। এবং এখানে তৈরা জাল, সিরাজগঞ্জের বলে এটা তৈরা জাল, এই তৈরা জাল দিয়ে মাছ মারতেছে। মাছের চিত্র দেখুন, আমাদের সঙ্গেই থাকুন, জুম করি। প্রচুর মাছ, কিভাবে মাছগুলা তার অন্য জালে রাখতেছে, পরবর্তীতে এখান থেকে মাছ তুলে নিয়ে বিক্রি করবেন জেলে।
কি করবা? মাছ তো সাফ করা নাকি না জঙ্গল তো আছে মাছ ওইখান থেকে মাছগুলো সারা বছর যে ডিম গুলা থাকে এই ডিম গুলা দিয়ে পূজা করা হয়। আর এগুলো আসলে অল্প বানিয়ে ছিল এখানেও মাছ নেই, মাছের সংখ্যা কম, পানি কমলে মাছ হবে বেশি। জাল নিচে বেরার আগেই মাছ বাড়ায় ফেলে। এটি গণগাতির রাস্তা, গণগাতি এটা পশ্চিম পাড়া বলে। দেখেন এখানে রাস্তার উপর পানি উঠে গেছে। এখানকার মানুষের কি দুর্ভোগ সেটা আপনাদের সচক্ষে আমরা দেখাচ্ছি এবং মাছের ভিডিও দেখাচ্ছি। আমি কৃষি সমার ইউটিউব চ্যানেলে এবং কৃষি সমার ফেসবুক পেজে আমরা দেখা যাচ্ছে কৃষিভিত্তিক সম্পর্কিত সবগুলো তথ্য দিয়ে থাকি, কারণ বন্যার সাথে কৃষি সম্পর্কিত আছে। এখানে মাছের উৎপাদন প্রচুর হয় বন্যার সময়, যার কারণে এই বন্যার কারণে এখানে মানুষরা যে পরিমাণ মাছ পাচ্ছে, মাছ মারছে, তাদের আবার দুঃখ কষ্ট হচ্ছে, কারণ তাদের ঘরের ভিতর পানি উঠে গেছে, বাড়িতে পানি উঠছে, রাস্তায় পানি, তারপর দেখাচ্ছেন ঘরের ভিতর তো পানি থাকবেই। তো দর্শক দেখুন সচক্ষে এই গণগাতির চিত্র, খোকসাবাড়ির চিত্র, আরো বিভিন্ন জায়গার চিত্র আমরা আপনাদেরকে দেখাবো। দেখতেই থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। দেখেন সুপ্রিয় দর্শক, অটো, সাইকেল, রিক্সা, বাইসাইকেল কিভাবে যাচ্ছে, মানুষজনের হাতে জুতা, খালি পায়ে রাস্তার উপর হাঁটিতেছে ধীরে ধীরে কচ্ছপের মতো। আমরাও হাঁটি এবং গ্রামের দৃশ্য দেখাই এবং পানিবন্দী গ্রামের দৃশ্য। এই যে কি অবস্থা, এগুলোর দৃশ্য তো কমই। এই যে পানি, লাগবে খরচ 10,000।